এক ছিল সুমন, গ্রামের এক কিশোর। বয়স মাত্র 12, কিন্তু মন ছিল সাহসী আর কল্পনা শক্তিতে ভরা। সারাদিন সে বন বাজারে ঘুরে বেড়াত, নদীর পাড়ে বসে পাখির ডাক শুনত, আর মাঝে মাঝে মাটিতে লুকানো পোকামাকড় নিয়ে গবেষণা করত। সবার চোখে সে ছিল একটু বিচিত্র, কিন্তু তার মা বলতেন সুমন একদিন বড় কিছু করবে। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে সুমন হাঁটতে হাঁটতে ঢুকে পড়ল গ্রামের পাশের বনে। সে জানতো ওই বনে মাঝে মাঝে বন্য প্রাণীরা চলে আসে, তবু কৌতূহল চেপে রাখতে না পেরে সে আরো ভেতরের দিকে এগিয়ে গেল। গাছের ফাঁকে সূর্য ডুবে যাচ্ছিল, পাখিরা ফিরে যাচ্ছিল বাসায়, আর সুমন তখন এক রহস্যময় নীরবতায় হাঁটছিল। হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল, দমবন্ধ করা গর্জন। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল এক বিশাল বাঘ। চোখ রক্তবর্ণ, দেহে কালো ডোরা, আর পায়ের আওয়াজ যেন মাটিও কাঁপিয়ে দিচ্ছে। সুমন এক চুলও নড়ল না। তার চোখ স্থির, হৃৎপিণ্ডের ধকধকানি বেড়ে গেছে, কিন্তু সে ভয় পেল না। ঠিক সেই মুহূর্তে আরেকটা বিস্ময়কর ঘটনা ঘটল। গাছপালার ফাঁক দিয়ে এক বিশাল ধূসর হাতি এসে দাঁড়ালো বাঘ আর সুমনের মাঝে। সে সুমনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে তাকে চেনে বহুদিনের। হাতিটি বিশাল কান নাড়াতে নাড়াতে বাঘের দিকে এগিয়ে গেল। বাঘ প্রথমে গর্জন করল, কিন্তু হাতির বিশালতা দেখে একটু পিছিয়ে গেল। হাতি তার সুর তুলে গর্জন করল, আর বাঘ তখন গর্জন থামিয়ে বনভূমির গহীনে মিলিয়ে গেল। সুমন তখনও হা করে তাকিয়ে আছে। হাতি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল, সুর দিয়ে তার কাঁধে আলতো করে ছুঁয়ে দিল, যেন বলছে ভয় নেই, আমি আছি। সুমন তার সুর ধরল, আর তারা ধীরে ধীরে বনের আরো গভীরে এগিয়ে গেল। হাতিটির নাম ছিল গজরাজ। সে ছিল বনের প্রাচীন অভিভাবক। লোকচক্ষুর আড়ালে সে প্রাণীদের মাঝে শান্তি বজায় রাখত। বাঘটির নাম ছিল রুদ্র। একসময় সে ছিল গজরাজের সঙ্গী, কিন্তু হঠাৎ করেই হয়ে উঠেছিল হিংস্র ও আত্মকেন্দ্রিক। গজরাজ সুমনকে নিয়ে গেল বনের এক গোপন স্থানে, যেখানে প্রাণীরা একসাথে বসবাস করত, হরিণ, বানর, ময়ূর, এমনকি ছোট ছোট বাঘের ছানাও। সেখানে কেউ কাউকে শিকার করত না। গজরাজ বলল, তুমি ব্যতিক্রম। তোমার মধ্যে ভয় নেই, কৌতূহল আছে, আর সবচেয়ে বড় কথা, তুমি শ্রবণ করতে জানো। এই বন তোমাকে ডাকছে। সুমনের কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। সে জিজ্ঞেস করল, আমি কি করব এখানে? গজরাজ উত্তর দিল, তুমি হবে বনের বন্ধু। তুমি মানুষদের বোঝাবে বন কেটে ফেলা বন্ধ করুক, প্রাণীদের ঘর ভাঙা বন্ধ হোক। পরদিন সকালে সুমনের মা দেখলেন তার ছেলে ঘরের দরজার কাছে ঘুমিয়ে পড়েছে, হাতে একটি মাটির হাতির ছোট্ট মূর্তি। সে জেগে উঠে বলল, মা, আমি বনে গিয়ে বন্ধুদের দেখেছি। একদিন সবাই জানবে তারা কত ভালো। অনেকে ভাবল সুমন স্বপ্ন দেখেছে, কিন্তু গ্রামের বাচ্চারা তার গল্প শুনে মুগ্ধ হয়ে গেল। ধীরে ধীরে তারা বন রক্ষা করতে শুরু করলো, গাছ কাটা বন্ধ করলো, আর বনের পাশে প্লাস্টিক ফেলা একেবারে বন্ধ হয়ে গেল। কিছু বছর পর সুমন হয়ে উঠল এক তরুণ পরিবেশবাদী। তার লেখা ছাপা হতে লাগলো পত্রিকায়। এক আন্তর্জাতিক সম্মেলনে সে বলল, আমাদের বন কেবল গাছের সমষ্টি নয়, এক জীবন্ত প্রাণী। সেখানে হাতি আছে, বাঘ আছে, আর আছে এক বিশাল হৃদয়ের ডাক। সেই দিন দূর থেকে কেউ যেন সুর তুলে সুমনের দিকে স্যালুট করল, সে কি গজরাজ। সুমনের মুখে এক চিলতে হাসি, চোখে এক শান্ত আভা।